বন্ধুরা দেখতে পাচ্ছ পুজো পরিক্রমায় কিন্তু আজকে চলে এসেছি সাউথের আরেকটি তাবড় পুজো, সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ লেখা আছে সিংহি পার্ক। চলো প্রতিবারটা যখন বেরিয়েছিল সেটাও দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো কিন্তু পরিক্রমা। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো তোমাদের যদি একটু লাইটিংটা দেখাই, প্রত্যেক বছরই কিন্তু আমাদের যে সিংহি পার্ক মারাত্মক লেভেলের লাইটিং করে থাকে, কতটা সুন্দর লাগছে দেখো। টোটাল একটা গোপাল কিন্তু করা হয়েছে, অতটুকু দেখে বোঝা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর গত বছরে মানে একদম লেটেস্ট লাইটগুলো কিন্তু নিয়ে আসে ওনারা, আর প্রত্যেক বছর কিন্তু ইনস্টলেশন দেখতে পাচ্ছ একদম লেখা আছে কিন্তু বড় বড় করে লেখা আছে সিংহি পার্ক। আর সবে মাত্র আজকে কিন্তু ওপেনটা হয়েছে 24 তারিখ। সবই কিন্তু ডিউ মানে রেনের জন্য কিন্তু ডিউ মানে পিছিয়ে গেছে, 23 তারিখই হওয়ার কথা ছিল। তো যাই হোক চলো ভেতর দিকে যাই। দেখতে পাচ্ছ আরও অনেক কিন্তু লাইট কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা চন্দননগরে দেখে থাকি, তোমাদের প্রত্যেক বছর দেখাইও। বিসর্জনের সময় যে ট্যাবলোগুলো বেরায় সেই ট্যাবলোগুলোই কিন্তু নিয়ে এসে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টলেশন হয়। এখানে দেখতে পাচ্ছ একটা রিক্সা আছে, যতটুকু দেখে বোঝা যাচ্ছে। আর এদিকেও একটা বেশ সুন্দর কিন্তু লাইট আছে, যেটা কিন্তু জিপ গাড়ি টাইপের অ্যাকচুয়ালি। আর সামনে দেখো এই লাইটিংগুলো কিন্তু দেখতে ভালো লাগে সিংহি পার্কে। আর প্রতিমাটা তো আছেই, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু এই লাইটিংটা, যেটা আমাদের হাতি দেখতে পাচ্ছি একটা। আর জোকারের কিছু ইনস্টলেশন আছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এখানে একটা জিমন্যাস্টিক খেলার মতো কিছু একটা জোকারের কিন্তু ইনস্টলেশন আছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, মানে একটা সার্কাসের থিম। তো চলো ভেতর দিকে যাই, প্যান্ডেলটার প্রতিমাটা দেখাবো। প্রতিমাটা যখন বেরিয়েছিল তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আশা করি আজকে বোঝা যাবে। চলো সামনেটা যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখাতে পারি। দেখতে পাচ্ছ যদিও বা সেরকমভাবে কিছু কিন্তু ওনারা কিন্তু মানে বলেনি যে কী হতে চলেছে এবছরে। যতটুকু দেখে বোঝা যাচ্ছে বেতের কিছু কাজ আছে, আমি তোমাদের প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেহেতু এটা একদমই খুব ব্যস্ততম রাস্তা, তাও তোমাদের যতটুকু পারছি সাবধানে দেখানোর চেষ্টা করছি। সামনেই কিন্তু মানে যেখান থেকে তোমরা ঢোকো অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছ, যতটুকু দেখে পাচ্ছ রাবণ একটা করা হয়েছে দেখতে পাচ্ছ, যার কিন্তু নিচে 5টা উপরে 5টা মাথা আছে। আর লাইটিংয়ের ইনস্টল হয়েছে দেখতে পাচ্ছ, পার্পেল মানে পিঙ্ক টাইপের লাইটিংয়ের ইনস্টলেশনটা হয়েছে ভেতরের অংশে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে সিংহি পার্ক। ভেতরটা চলো বেশ কালারফুল লাগছে ভেতরটার। প্রতিমাটা তোমাদের তো কিছুদিন আগেই দেখিয়েছিলাম যখন বেরিয়েছিল, না দেখে থাকলে অবশ্যই দেখে আসতে পারো। আর যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ বেশ কিন্তু পৌরাণিক কিছু মানে রাক্ষসের কিন্তু বিভিন্ন রকম রাক্ষসের কিন্তু ছবি কিন্তু দেখতে পাচ্ছ চারিধারে কিন্তু এই ফ্রেমটার মধ্যে আছে। আর মিডিলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দশানন কিন্তু রাবণ। চলো ভেতর দিকটা যাই, গিয়ে তোমায় দেখাচ্ছি প্রতিমাটা। পুজোর সময় তোমাদের ডেস্টিনেশন হয় গড়িয়াহাট মোড়। এই দুটো পুজো কিন্তু বাঙালিরা মিস করবে না, যেই আসে মিস করুক, বাট বাঙালিরা মিস করবে না যারা জানে। সেটা হচ্ছে এগডেল এভারগ্রিন, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি। আর তারপরটা হচ্ছে দেখতে পাচ্ছি আমার পেছনেই লেখা আছে বড় বড় করে সিংহি পার্ক, তো সেটা মিস করবে না। তো চলো কিছুটা দেখালাম তোমাদের ইন্ট্রোতে, আর ভেতরে গিয়ে প্রতিমাটা দেখাবো। কিছুদিন আগে যদিও বা দেখিয়েছিলাম, সেটা যদি না দেখে থাকো এই ভিডিওটা দেখার পর কিন্তু সেটা দেখে আসতে পারো। তো চলো এবার গিয়ে প্রতিমাটা তোমাদের দেখো। প্রচণ্ড ব্যস্ততম একটা রোড, 3 দিক দিয়ে গাড়ি ঘোড়া চলে, তাও যতটুকু পারছি আমি তোমাদেরকে একটু সাবধানে দেখাবো। দেখতে পাচ্ছ এখানটা আজকেই কত ভিড় হয়ে গেছে, আর বেশ কিছু কিন্তু আর্ট ওয়ার্ক তোমরা দেখতে পাবে। দেখো একদম যে ঢোকার মুখে বেশ সুন্দর লাগছে টোটালটা। আর একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ মুভিং পার্ট আছে, এটা যতটুকু দেখে মনে হচ্ছে পদ্ম ফুল, বেশ সুন্দর লাগছে। দেখো এই জিনিসগুলো যতটুকু দেখে মনে হচ্ছে মেঘ বা ওরকম টাইপের কিছু হতে পারে। আমি যখন মানে পরিক্রমার সময় মানে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, এগুলো কিন্তু তৈরি হচ্ছিলো। আর আজকে দেখতে পাচ্ছি একদম কালারফুল লাগছে টোটালটাই। যতটুকু দেখে মনে হচ্ছে একটা মেঘের ভেতর থেকে কিন্তু একটা পদ্ম ফুল কিন্তু মুভিং পার্ট হিসেবে মানে গাইনেটিক পার্ট হিসেবে কিন্তু রাখা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। তোমার যতটুকু দেখাতে পারছি, যদিও বা বিশাল যানজট এরিয়া দেখতেই পাচ্ছ, বিশাল গাড়ি ঘোড়া, তাও যতটুকু তোমাদের দেখাতে পারছি। এখানে কিন্তু একদম তোমরা মানে এদিক দিয়ে যখন ঢুকবে, একদম মাথার উপরের অংশে কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু ব্ল্যাক কালারের কালার করা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর টোটালটা কিন্তু এরকম বেতের কিছু অংশের ইনস্টলেশন আছে দেখতে পাচ্ছ। আর বেশ কিছু পৌরাণিক পার্ট কিন্তু আছে দেখতে পাচ্ছি, পৌরাণিক তোমার কি বলে ক্যারেক্টারের কিন্তু ইনস্টলেশন আছে, যেটাও কিন্তু বেত দিয়ে তৈরি করা, একটু 3D টাইপের। আর যখন তোমরা বেরিয়ে যাবে এক্সিট করে, সেই পার্টটাতেও কিন্তু বেশ কিছু পেন্টিং করা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দারুণ লাগছে দেখো। টোটাল যে গেট জায়গাটায় এইদিকের অংশটাতেও আছে, সেটা আমি ওই দিকটা গিয়ে দেখাচ্ছি ছিলাম। এদিকের অংশতেও কিন্তু বেশ কিছু পৌরাণিক কিন্তু ক্যারেক্টারের কিন্তু
তোমরা দেখতে পারো, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু আমরা যতটুকু দেখে বোঝাতে পারছি তোমাদের, বেশ কিন্তু পেন্টিং খুব সুন্দর করেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে আছে দেখতে পাচ্ছ, যতটুকু দেখিয়ে বোঝাতে পারছি। আর এখানেও কিন্তু বেশ কিছু ক্যারেক্টারের কিন্তু পৌরাণিক ক্যারেক্টারের কিন্তু আর্ট ওয়ার্ক করা হয়েছে। আর এই দিকে কিন্তু বেশ কিছু রাক্ষসের কিন্তু ছবি কিন্তু মানে 3D কিন্তু মানে যেটা বাঁশের চ্যাচারি দিয়ে কিছুদিন আগেই তোমায় দেখাচ্ছিলাম, সেইগুলো কিন্তু ইনস্টলেশন হয়েছে, যেগুলো প্রিপারেশনের সময় তোমায় দেখিয়েছিলাম। আর টোটাল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বেশ কালারফুল কিন্তু লাগছে। আর সবথেকে বড় কথা, টোটাল কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু কাজ হয়েছে, বাঁশের যে চ্যাচারি সেই দিয়ে বেশ কিন্তু কালারফুল আর সুন্দর লাগছে টোটাল অংশটা। চলো মায়ের প্রতিমাটা এবার দেখাই, যেটা কিছুদিন আগে তোমাদের বেরানোটা দেখিয়েছিলাম। দেখো, যেহেতু একটু ব্যস্ততম রাস্তা, তোমাদের এই দিকের অংশটা থেকেই বুঝিয়ে দিচ্ছে। এইদিকে আমাদের সিংহি পার্কের যে ক্লাবটা আছে সেই দিকে মূলত কিন্তু ওনারা কিন্তু যে আমাদের পৌরাণিক যেটা সবাই আমরা পড়েছি রামায়ণ মহাভারত, সেই রামায়ণকে নিয়ে কিন্তু কাজ করছে। বেশ কিছু তোমরা এখানে তার ইনস্টলেশনও দেখতে পাবে, তোমাদের দেখালাম টোটাল প্যান্ডেলটা জুড়ে বেশ কিছু কিন্তু আর্টওয়ার্ক আছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বেসিক্যালি কিন্তু পেন্টিং আর বেতের কাজ, মানে বেতের কিছু জিনিসপত্র ইনস্টলেশন হয়েছে। বেসিক্যালি কিন্তু ওনারা যেটা যতটুকু তোমরা এলেও বুঝতে পারবে, রামায়ণের কিন্তু স্টোরিটা কিন্তু এখানে বিভিন্ন রকম পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, সেটাই তোমাদের দেখালাম। তো চলো এবার মায়ের যে প্রতিমাটা অসাধারণ হয়েছে, কিছুদিন আগে বেরিয়েছিল, সেটাও আমি দেখিয়েছিলাম, সেটা তোমাদের দেখাই। দেখো, এই হচ্ছে আমাদের সিংহি পার্কের এবছরের প্রতিমা, যেটা কিন্তু যখন বেরিয়েছিল তখন দেখিয়েছিলাম। যদি মায়ের ওপরের অংশে দেখাতে পারি, দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, একদম মেঘ টাইপের। এইগুলো যখন বানানো হচ্ছিলো প্রিপারেশনের সময় দেখিয়েওছিলাম, বেত দিয়ে কিন্তু এইগুলো বানানো হয়েছে, বেতের কঞ্চি দিয়ে। আর এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা, চালচিত্রের অংশেতেও যদি তোমরা দেখো, একটা কিন্তু ওই রকমই এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে বেতের যে এফেক্ট, মানে যে ব্রাউনিশ টাইপের বা গোল্ডেনিশ টাইপের কিন্তু যে এফেক্টটা, বেশ সুন্দর প্রতিমা। আর যখন প্রতিমাটা বেরিয়েছিল তখনও কিন্তু দেখিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসতে পারো। মায়ের মুখটা দেখো, অসাধারণ কিন্তু প্রতিমা। আর যতটুকু আমার মনে হচ্ছে এটা কিন্তু 4 তারিখ অবধি থাকবে, আশা করি। কার্নিভালে তো প্রত্যেক বছরই যায়, তো 4 তারিখ অবধি তোমরা এসে কিন্তু দেখতে পারো, বিকেলবেলা মানে সকালবেলা অবধি। 4 তারিখ সকালবেলা অবধি কিন্তু প্রতিমা কিন্তু মণ্ডপেই থাকবে অ্যাজ ইট ইজ, যেরকম তোমরা দেখছো। এই হচ্ছে সিংহি পার্ক 2025-এর পুজো পরিক্রমা, এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও। ভালো লাগলে, প্রতিমাটা দারুণ করেছে এবছরে, প্রত্যেক বছরই প্রদীপ পাল দারুণ করে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে থামস আপ দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও, যাতে সবাই আগে দেখতে পারে, কারণ ওয়েদারের যা অবস্থা। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও অনেক পুজো আসতে চলেছে কিন্তু বিসর্জনের আগে। চলো টাটা আজকে।